আর বর্তমান যে পূজার উদযাপন আশা করি বাংলাদেশে কোথাও এমন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে ঘটবে না। হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোই ছিল, কোনো প্রকার কোনো বাংলাদেশে কোথাও আমরা এরকম কোনো ঘটনা পাইনি যে পূজা মণ্ডপে পূজা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবারে পূজা সর্বশেষ বলতে এই পূজা খুব শান্তিসুষ্ঠুভাবে উদযাপন করছি আমরা সবাই, সকল হিন্দু সম্প্রদায়। হ্যাঁ, কোথাও কোনো প্রকার হ্যারাসমেন্ট আমরা হই নাই। আইন শৃঙ্খলা রাস্তাঘাট সমস্ত সুন্দর পরিবেশ ছিল। এই পরিবেশের মাধ্যমে এই বিভাগের পূজা খুব সুন্দর এবং সুন্দর মনোরম পরিবেশ আমরা উপভোগ করতে পেরেছি। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আসলে একটা পূজার পূর্বে একটা উদ্ভব পরিস্থিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশে। কোথাও দেখা গেছে প্রতিমা ভাঙচুর করেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই কারণে সরকার একটা সুরক্ষার জন্য, সুরক্ষা বেষ্টনের জন্য সুন্দর একটা পরিবেশ যাতে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেনাবাহিনী, বিডিআর, আর্মি, পুলিশ সকল বাহিনীকে একটা পর্যায়ক্রমে একটা পটভূমি তৈরি করে দিয়েছে। এই কারণে সকলে এই শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে পূজাটা উদযাপন করতে পেরেছে, যাতে তাদের কোনো ভয়ের কোনো কারণ ছিল না। আসলে প্রতি বছর প্রয়োজন হয় না, কারণ এবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এই কারণে হয়তো বা সরকারের একটা মনে একটা আতঙ্কভাব সৃষ্টি হয়েছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কি আমাদের পূজাটা সঠিকভাবে ট্যাকেল দিতে পারবে কিনা। কিন্তু আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট একটু ভয় ছিল যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে আমাদের কোনো প্রকার আচরণ না আসে, সেই ক্ষেত্রে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই আইনি ব্যবস্থাটা গ্রহণ করেছে। কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হওয়ার পরও এবারে পুজো মোটামুটি ভালোই ছিল, শান্তিপূর্ণ ছিল। দুই একটা জায়গায় যেটা মনে করেন যে বিশৃঙ্খলা হয়েছে, যেগুলো আসলে আশা করা যায় না, তারপরেও হয়ে গেছে। তারপরও সরকার, প্রশাসন বাহিনী আমাদেরকে অনেকটা প্রোটেকশন দিচ্ছে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ বলবো না। যেমন বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা, মব সৃষ্টি করা, মূর্তির উপরে হামলা করা, এইরকম মনে করেন ঢাকাতে যদিও বা এটা না হলেও বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত এলাকাগুলোতে এগুলো একটু বেশি না। এটা আমাদের প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, জানা কথা। ইভেন আমার খুব পরিচিত, খুব নেটিভ রিলেটিভের এখানেও হলো মূর্তি ভাঙা হয়েছে। গাজীপুরে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা আমাদের আত্মীয়, ঠিক আছে। তো ওইখানে অনেক আছে, এটা এখন আর অস্বীকার করার কিছু নেই, এটা কিন্তু সবাই জানে। না, এইবার প্রোটেকশনের হারটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বললামই তো, ঢাকার যেটা মহানগর বা সিটির মধ্যে পূজাগুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু ওই যে বলয় তৈরি করা যেটা আপনারা বলতেছেন, যে ব্যাপারটা এমন হয়ে যায় যে অনেকে বলে না, যখনই মূর্তি ভাঙা হয় কখনো পাগল কিংবা বাতাসে ভাঙছে, সেরকমই কেউ দায় নিতে চায় না, কিন্তু ঘটনাগুলো তো ঘটছে। আমরা তো এইভাবে পূজা করতে চাই না। যেমন ঈদের জামাত হয়, ঈদে যেমন সবাই শান্তিপূর্ণভাবে ঘুরে ফিরে, আমরা কেন এত প্রোটেকশন নিয়ে চারিদিকে পুলিশের মধ্যে থেকে আমরা কেন পূজা করবো? আমরাও তো এদেশের স্বাধীন নাগরিক, আমরা এইভাবে পূজা করতে চাই না প্রতি বছর। শুধু আমি এবছর বলবো না যে এই বছর প্রোটেকশন বেশি, প্রতি বছরই আমাদের হয়। আমরা 21-এর রক্তাক্ত শারদও দেখছি এইখানে, আমরা প্রতি বছরই দেখি কিছু না কিছু। বলবো না যে এবছর ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট আছে দেখে আমাদের সমস্যা হচ্ছে, তা বলবো না। এবছর অন্তত বলবো এবছর আমরা ভালো আছি, প্রোটেকশন অনেক বেশি, কিন্তু প্রতি বছরই আমাদের এই সমস্যাগুলো হয়। আমরা কেন মনে করেন এত প্রোটেকশনের ভিতরে পূজা করব? আমরা স্বাধীনভাবে পূজা করতে চাই। আসলে এটা এক বছরের অপেক্ষা থাকে, 5 দিনের আনন্দ। খারাপ তো লাগছে, খারাপ লাগার সাথে সাথে আবার আশা আজকে থেকে দিন গোনা আবার 365 দিনের। দেশ যাতে শান্তিতে থাকে, আমরা যাতে সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, আমার পরিবার যাতে সুস্থ থাকে, শান্তিতে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যাতে শান্তিতে বসবাস করতে পারে, নিজের জন্য এটাই শান্তিতে যাতে আমার দেশে আমি যাতে শান্তিতে থাকতে পারি। এবার পূজা অনেক ভালো কাটিয়েছি, অনেক ভালোভাবে। আমি বনানী গিয়েছি, তারপরে নারায়ণগঞ্জ গিয়েছি, তারপরে ঢাকেশ্বরী মন্দির আরও প্রভৃতি জায়গায় গিয়েছি। মায়ের কাছে চেয়েছি যেন সবাই ভালো থাকে এবং পৃথিবীর মঙ্গল হোক। আমার বাবা মা যেন ভালো থাকে এবং 1000 বছর বেঁচে থাকে।